হ্যালো সবাইকে, আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুভ দ্বীপ্রহর, গুড আফটারনুন। আমি বাংলায় বললে তুমি ইংরাজি বলবে, এটাই হচ্ছে নিয়ম। চল, আজ কি কি খাবার আছে একটু বলতে থাকো দেখি, কিরকম বলতে পারো। তো আছেই, এটা কি উচ্ছে আলু বড়ি দিয়ে একটা ঝোল টাইপের করছে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, উচ্ছে আলু বড়ি দিয়ে একটা ওই মাখা মাখা। হ্যাঁ, আর এটা আলুর চোখা আছে, গন্ধরাজ লেবু আছে। আলুর চোখা যখন আছে, ডাল আছে, ডালটা পরে দেখছি। গন্ধরাজ লেবু যখন আছে, ডালও আছে। ডালও আছে, দেখি এটা খেয়ে দেখি কিরকম করেছে। ও আবার এদিকে রাখতে হবে। আমি একটু খাওয়া শুরু করে দিই। খাও, আমি দেখি কিরকম রান্না করেছো। কেমন হয়েছে গো? দারুণ হয়েছে তো। আমি মুখে দিচ্ছি, এখনো দিই। বল মা। দারুণ হয়েছে, দারুণ। বড়ি দিলে কথা নেই, বইটা ভালো না গো। বাহ, উচ্ছে অল্প ছিল। হ্যাঁ, আলু দিয়ে ভালো, আলু উচ্ছে বড়ি দিয়ে একটা ঝোল ঝোল করি। ঝোল না, একটু মাখা। খুবই ভালো। ভালো রেখে দে না। ভালো। একটু লঙ্কা মাখলাম। আমি লঙ্কা দিতাম না, তেতোতে লঙ্কা দেয় না। তুমি খাও বলে দিই। ভালো করেছো। না, অনেকে ভাবতে পারে। হ্যাঁ, না তুমি একটু ক্লিয়ার করে দিলে। বলছি আলুটা সরিয়ে দাও, তোমার যদি আলুর তেতোটা পাশাপাশি। না, না, অনেকে বলতে পারে তেতোর মধ্যে আবার লঙ্কা। এটা তুমি খাও বলে দিলাম। কদিন উচ্ছে খেয়েছি তো। হ্যাঁ, সেদ্ধ খেলাম, তারপর একদিন খেলাম ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা। দাও নেক্সট পর দাও। আরে বাবা, এটা কি গো? বলো তা কি? ও, কাঁচা পোস্ত বাটা। তার মানে তো কিছু একটা হয়েছে। পোস্ত, আলু পোস্ত না ঝিঙে পোস্ত, একটা কিছু তো পোস্ত হয়েছে। আচ্ছা, এটা তেল 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 দেবে, সর্ষের তেল। দেখো কতটা। আরে বাবা, কতটা খেয়ে অল্পই নিলাম। শান্তিতে খাই বাবা, শান্তিতে। আচ্ছা, নুনটা দেখো, আমি লঙ্কা কিন্তু পেস্ট করে ফেলেছি একবারে। হ্যাঁ, ঠিক আছে। আর লঙ্কা কিন্তু একবারে পেস্ট করা। হ্যাঁ, নুন ভালো হয়েছে। খাও। মাখামাখি হয়ে গেল নাকি? হ্যাঁ, দেখে নিলাম। এখনো মুখে দিইনি, এই মুখে দিচ্ছি। আমি মাখবো। হেব্বি দারুণ। দেখি আমি মুখে দিই। কথা হবে না। কাঁচা পোস্ত একটা আলাদা কথা হবে না, কোনো কথা নেই। খাওয়ার সময় কথা নেই, পরেও কথা নেই। মনে হচ্ছে শরীরটা ঠান্ডা হবে। এবার বলো তো, পোস্ত দিয়ে কী করেছি? আমি তো শুধু বাটিনি, মানে যেটা করেছি তার থেকে একটু বাটাটা রেখে দিয়েছি। দেখো, পোস্ত দিয়ে 4-5 রকম আইটেম হতো। এক আলু পোস্ত, পটল পোস্ত, এখন ঝিঙে আছে ঝিঙে পোস্ত, চিচিঙ্গে আছে চিচিঙ্গে পোস্ত, ঢ্যাঁড়সের সব পোস্ত। বাবা, ঢ্যাঁড়স পোস্ত অলমোস্ট। আর একটা হতে পারে, এখন পেঁয়াজের দাম কমেছে, পেঁয়াজ পোস্ত। শোনো, পোস্ত তুমি অবাক করছো কেন? মাছ দিয়েও তো মাছ পোস্ত দিয়ে করে। পোস্ত দিয়ে করে না? হ্যাঁ, তাহলে রুই মাছ, কাতলা মাছ পোস্ত দিয়ে খায় তো। হ্যাঁ করে তো। আর দাও তো এবার আসল জিনিসটা দাও তো দেখি, কি দিচ্ছ বাবা। এখন আসল জিনিসে তুমি আস্তে আস্তে পরত ডাল দিয়েছো। ডাল দিয়ে চোখা দিয়ে খাবে তো নাকি? হ্যাঁ, পোস্ত তো লাস্টেই খাবো। গন্ধরাজ লেবু আছে। পোস্ত হয়ে গেছে, এটা তো আমি বুঝতেই পেরেছি। এই গন্ধরাজ লেবুটা চটকে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে মুসুর ডাল করে। হ্যাঁ, একদম পাতলা। আমিও লেবু দিয়ে মাখছি। মাখো, আমি ততক্ষণে খেতে থাকি। দারুণ হয়েছে। দাও। পেঁয়াজ পোস্ত হয়ে বললাম, পেঁয়াজের দাম কম আছে। পেঁয়াজ পোস্তই করেছি, আলু পোস্ত খেয়েছি। কেমন হচ্ছে দেখো তো মুখে দিয়ে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, এক্সিলেন্ট।
ভালো হয়েছে, ঝালও হয়েছে গো, খুব ঝাল হয়েছে। একটু ঝাল দিয়েছি ইচ্ছা করতে। আচ্ছা, ভালোই ভালো হয়েছে, তাই জন্য লঙ্কাগুলো তুলে রাখলাম, মাখলাম না। দিয়েছি ঝাল আচ্ছা করে, কেন পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি, হ্যাঁ ঝাল না দিলে ভালো লাগবে না। আর তুমি তো ঝাল বেশি খাও। হ্যাঁ ভালো লাগছে, আমার তো ভালো লাগছে বেশি, লঙ্কা ভাঙলাম। চলুন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি। এটা ছিল আমাদের শেষ পথ আজকে দুপুরে খাওয়ার। যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই একটু কমেন্ট করবেন, লাইক করবেন।